সেটকে কয়ভাবে প্রকাশ করা যায়? দুইভাবে প্রকাশ করা যায়। একটা সেট গঠন পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি কি? যদি কি থাকে, সিম্বল ইউজ করা থাকে, শর্ত প্রদান করা থাকে সেটের মধ্যে, তবে সেই সেটকে কি বলবো আমরা? সেট গঠন পদ্ধতি। এই সেটে যে সিম্বলগুলো দেওয়া থাকবে সেই সিম্বলগুলো দেখে আমাদের পক্ষে সরাসরি বলা সম্ভব না যে এই সেটের মধ্যে কয়টা উপাদান বিদ্যমান। আর তালিকা পদ্ধতিতে সরাসরি সেটের উপাদান সংখ্যা দেওয়া থাকে, আমরা বলতে পারবো যে এই সেটের মধ্যে কয়টা উপাদান আছে। তাহলে সহজে চেনার উপায় হচ্ছে উপাদান সংখ্যা যদি সরাসরি গণনা করে বলা যায় তাহলে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর যদি উপাদান সংখ্যা আমরা সরাসরি বলতে না পারি আমি সেটাকে বলবো আমরা সেট গঠন পদ্ধতি। তো আমাদের যে সেট গঠন পদ্ধতি থাকে সেই সেট গঠন পদ্ধতির মধ্যে এই ধরনের শর্ত বলা থাকে যে এক্স এর মান কার মধ্যে বিদ্যমান, জেড এর মধ্যে বলতে পারে, এন এর মধ্যে বলতে পারে, ইউ এর মধ্যে বলতে পারে, আর এর মধ্যে বিদ্যমান। তাহলে এই যে বিদ্যমান এক্স, এক্স এর মান জেড নাকি এন নাকি কিউ নাকি আর, এটা দিয়ে আসলে কি আইডেন্টিফাই করা হয়, কি বোঝানো হয়? দেখো একটু, এই যে জেড একটা সংখ্যা এখানে লেখা আছে, এই জেড দ্বারা আসলে কি বোঝায়? এই জেড দ্বারা বোঝায় সকল পূর্ণ সংখ্যার সেট। জেড দ্বারা কাকে নির্দেশ করে? সকল পূর্ণ সংখ্যার সেট। এখন সেই সকল পূর্ণ সংখ্যা বলতে কি বোঝাবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি বোঝাবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কথা কি বোঝা গেছে আপনাদের? তাহলে এই এক্স এর মানগুলো কি হতে পারে? ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে। বুঝাচ্ছি সেতটুকু? আমি তোমাকে যদি বলে দেই যে এক্স এর মান তার মধ্যে বিদ্যমান এবার এন এর মধ্যে বিদ্যমান, কিসের মধ্যে বিদ্যমান? এন এর মধ্যে বিদ্যমান, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বলে দিল এন বলতে বোঝায় স্বাভাবিক সংখ্যা, যেটা কি একের চেয়ে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে নির্দিষ্ট। তোমরা এখানে তোমাকে এই এন দ্বারাই বোঝাই দেওয়া হলো এই সেটের কোনো উপাদান কি হইতে পারবে না? ঋণাত্মক হইতে পারবে না, ভগ্নাংশ হইতে পারবে না, শুধুমাত্র কি হবে? ধনাত্মক হবে এবং পূর্ণ সংখ্যা হবে। এটা দ্বারা কি বুঝাইছে? মানটা ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, কিন্তু ভগ্নাংশ হবে না। কথা বুঝছো? যদি তোমাকে বলে x belongs to q, এটা দ্বারা তোমরা কি বুঝাবে? এটা দ্বারা তোমাকে বুঝাবে সকল মূলদ সংখ্যার সেট। অর্থাৎ x এর মানটা ধনাত্মক হতে পারে, x এর মানটা ঋণাত্মক হতে পারে, x এর মানটা দশমিক হতে পারে, x এর মানটা ভগ্নাংশ হতে পারে। কথা বুঝা গেছে? তাহলে এটা দেখে তোমাকে বুঝতে হবে যে x এর মানটা আসলে এখানে কেমন হইতে পারে। বুঝছো? তারপরে ধরো তোমাকে যদি বলে দেয় x belongs to r, আচ্ছা তাহলে এর মধ্যে আসলে কি বোঝায়? আর দ্বারা হচ্ছে বাস্তব সংখ্যার সেট বোঝায়। বাস্তব সংখ্যার সেটের মধ্যে কি থাকবে? পৃথিবীতে যত সংখ্যা আছে সব সংখ্যাকে চিন্তা করা যাবে। তাহলে কিউ এবং আর এর মধ্যে পার্থক্য কি? কিউ হচ্ছে সেই সকল সংখ্যা, কি হলো সেই সকল সংখ্যা যেগুলো সসীম দশমিক ভগ্নাংশ পর্যন্ত যেতে পারে। আর এর ভগ্নাংশটা সসীম দশমিক ভগ্নাংশ না, এগুলো কি হবে? অসীম দশমিক ভগ্নাংশ। অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা থাকবে, সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, ঠিক আছে? ভগ্নাংশ থাকবে, দশমিক অংশ থাকবে, সসীম দশমিক থাকবে, আবার অসীম দশমিক থাকবে। কিউ এর মধ্যে পূর্ণ সংখ্যা থাকবে, ভগ্নাংশ থাকবে, দশমিক সংখ্যা থাকবে, কিন্তু সেটা সসীম দশমিক ভগ্নাংশ। এর মধ্যে শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে, এখানে কোনো ভগ্নাংশ থাকবে। যেটার মধ্যে কি থাকবে? ধনাত্মক এবং ঋণাত্মক, ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কথা বোঝা গেছে? তাহলে তোমার কোশ্চেন আমাকে বলে দিচ্ছে, কি বলে দিচ্ছে বলতো যে x কার মধ্যে বিলং করবে? x কার মধ্যে বিলং করবে? তো যেটা মধ্যে বিলং করলে আমাকে কি দিয়ে টেস্ট করতে হবে? ধনাত্মক এবং ঋণাত্মক সকল সংখ্যা দ্বারা আমাকে টেস্ট করা হবে। তাহলে ধরো আমি এখন ধরি x is equal to
মাইনাস x যদি মাইনাস 1 মাইনাস 1 মানে মাইনাস 5 is মাইনাস 5 থেকে যাচ্ছে তাহলে x স্কয়ার কত হবে বলতো আমরা মাইনাস 5 এর উপর স্কয়ার আমার তোমার কত আসবে মানটা 25 আমি যদি মানটা 25 আসে তাহলে এটা কি পাশের চেয়ে বড় পাশের চেয়ে বড় না পাশের চেয়ে বড় ঠিক আছে আমরা তারপরে আমরা একটা কি আছে বলতো আমরা x কিউব মানে কত বলতো মাইনাস 5 এর পরে আমরা কত মাইনাস 125 আমরা মাইনাস 125 36 এর চেয়ে ছোট না বড় আমরা নিঃসন্দেহে ছোট তাই না তাহলে এটা কি বড় পাবো 36 এর চেয়ে তাহলে আমরা এই শর্তটাকে ফুলফিল করছে এই শর্তটাকেও ফুলফিল করছে সেই সময়টাতে আমাদের x এর ভ্যালু কত ছিল মাইনাস 5 যে মাইনাস 5 এর নতুন মাইনাস 3 2 1 নতুন চাউন্ট শুরু করব আরো কিছু জায়গা পর্যন্ত শুরু করতে হবে কিন্তু ক্যালকুলেশন তো আমরা কত বেশি করতে পারবো না পরে ক্যালকুলেশন করার জন্য 4টা বা 5টা 4-5টা করে আমাকে দেখিয়ে দিতে হবে যে এটা কি এরকম হচ্ছে ক্যালকুলেশনটা তাহলে দেখো মাইনাস 5 কোন সেটের মধ্যে বিলং করবে এই সেটের মধ্যে বিলং করবে তাহলে উদাহরণ দিতে পারছি এটা আমি ধরো মাইনাস 4 এর কথা বলবো মাইনাস 4 তাহলে x স্কয়ার সমান বলবো মাইনাস 4 এর উপরে স্কয়ার তাহলে কত বলবো 16 কি পাঁচের চেয়ে বড় x কিউব মাইনাস 4 এর উপরে কিউব তাহলে কত বলবো মাইনাস 64 এর অবশ্যই 36 এর চেয়ে ছোট তাহলে তো স্যার এখানে যত মাইনাস আছে না যত মাইনাস আছে সবগুলো মাইনাসই শর্তটাকে ফুলফিল করবে বুঝতে পারছো তো স্যার সবগুলো দেওয়া দরকার আছে নাকি না বাবা সবগুলো দরকার নেই যত মাইনাস সবগুলো ফুলফিল করবে না বাবা কিছু দু একটা করবে না এখানে সেরকম কিন্তু আমাদের দু একটা করবে না লেক্সাস করে বলতো মাইনাস 7 4 স্কয়ার 9 90% চেয়ে বড় বড় করবো x কিউব মাইনাস এর উপরে কিউব তার মানে মাইনাস 27 এটা কি বড় করবো 36 এর চেয়ে অতএব মাইনাস 3 বিলংস টু এখন খেয়াল করে দেখো x ইকুয়াল টু যখন আমরা মাইনাস 2 নিচ্ছি তখন x স্কয়ার ইকুয়াল টু কি হবে মাইনাস 2 এর হোল স্কয়ার কত হবে 4 কি পাঁচের চেয়ে বড় 4 কি 5 এর চেয়ে বড় না তাহলে কি হবে ডাজ নট কি বলবো নট গ্রেটার দেন 4 ইজ নট গ্রেটার দেন 5 নট গ্রেটার দেন ঠিক আছে তারপর দেখো x কিউব যদি দিই মাইনাস 2 এর উপরে কিউব সমান কত হবে মাইনাস 8 এটা 36 এর চেয়ে ছোট কিন্তু আমরা এটা বলতে পারবো না যে মাইনাস 2টা আমাদের পুরো শর্তটাকে ফুলফিল করছে পুরো শর্তটাকে ফুলফিল করছে না এটাকে ফুলফিল করতে পারেনি এটাকে ফুলফিল করছে তাহলে একটা সেটের মধ্যে এখানে কম্বাইন্ডলি বলছে সবগুলো শর্তকে যদি ফুলফিল করে আমরা শুধুমাত্র তাকে কি করতে পারবো কাউন্ট করতে পারবো অন্যটাকে কাউন্ট করতে পারবো না এরকম কাউন্ট করা সম্ভব হচ্ছে না তাহলে কি হলো না -2 ডাজ নট বিলংস টু সি কথা বুঝতে পারছো কি বাবা তারপরে দেখো -2 তো দেখলাম আমরা এখানে তাহলে -2 পরে কি বসাবো এখন -1 বসাবো কি বসাবো তাহলে x is equal to -1 multiplied তাহলে x স্কয়ার সমান কি হবে -1 এর উপর স্কয়ার equal to 1 এর কি পাশের চেয়ে বড় বড় থাকলো এর পাশের চেয়ে বড় না তাহলে x কিউব is equal to কি হবে বলতো x কিউব is equal to -1 এর উপর কিউব ভ্যালু হবে -1 এর কি 36 এর চেয়ে ছোট কিন্তু এটা কি করতে পারে না আমরা দুইটা শর্তকে ফুলফিল করতে পারি এখন আমি কি লিখবো -1 ডাজ নট বিলংস টু সেট ঠিক আছে তাহলে কি করব x = 0 x = যদি 0 হয় তাহলে x স্কয়ার করে কি 0 উপর স্কয়ার 0 তাহলে ডাজ নট 0 is not greater than 5
তাহলে কি আছে বলবো x কিউব এর উপরে কত হবে 0 এর উপরে কিউব 0 তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি বলেন 0 is not equal belongs to a। এই দেখো আমি একটা সাইডে লিখে রাখি আমার এখানে দেখো কোনটা কোনটা বিলং করছে -5 বিলং করছে -4 -3 বিলং করছে আচ্ছা তো যদি আমরা এখন x = 1 হয় তাহলে x² = 1 এর উপর স্কয়ার = কত 1 does not greater than 1 is not greater than কি বলবো 5 তাহলে x কিউব = 1 এর উপরে কিউব 1 যদিও এটা 36 এর চেয়ে ছোট তারপর সে কি করবে না সেট a তে বিলং করতে পারবে না does not belong to set a দুই কথায় বলবো 2y x square plus 4 এটাও কি হবে না আচ্ছা চেয়ে বড় না তাহলে x কিউব ইকুয়াল হবে 2 কিউব 8 দুটোটা 36 এর চেয়ে ছোট কিন্তু আমরা এটাকেও সেট a এর মধ্যে নিতে পারবো x ইকুয়াল টু কত বলবো 3 x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার 9 দেখি কত চেয়ে বড় তাহলে এখানে x কিউব সমান কি হবে 3 এর উপরে কিউব মানে কত বলবো 36 এর চেয়ে ছোট আমরা বেনিফিট করতে পারবো বেনিফিট করতে পারবো যে 3 belongs to set এটা belongs to set a আমরা এখানে পয়েন্টটা কি বলবো 4 x স্কয়ার ইকুয়াল টু 4 এর উপর স্কয়ার 16 যেটা কি বলবো এর চেয়ে বড় কিন্তু যদি করি আমি x কিউব তাহলে কি হবে 4 কিউব যেটা বলবো আমরা 64 এটা কি 36 এর সবচেয়ে বড় না ছোট তাহলে is not less than 36 যার কারণে কি হবে না বলবো 4 এর মধ্যে বিলং করতে পারবে এখন দেখো 4 এ যদি বিলং করতে না পারে 4 কেন বিলং করতে পারে না কারণ 4 এর যে কিউব সেটা কার চেয়ে বড় 36 এর চেয়ে বড় মানটা কত ছিল 64 তাহলে চিন্তা করো যদি 5 এর কথা বলি তাহলে সেটা কি আরো বড় হবে 6 এর কথা বলি আরো বড় হবে ওটা কি বোঝা গেছে আপনারা জানেন আমার কিছু কি এখানে যে ইকুয়াল ছিল স্যার এখানে যে ইকুয়াল ছিল সমান তো হওয়ার তো শুরু হয় না হয়েছে কি সমান ছোট হয়েছে 36 কি ঘন সংখ্যা 36 তো ঘন সংখ্যা না 36 হচ্ছে বড় সংখ্যা তাহলে দেখো আমরা আমাদের যে সেট আছে এই সেটের মধ্যে কোন কোন উপাদানগুলোকে পাইলাম আমরা এই সেটের মধ্যে পাইছি দেখো 5 এর চেয়ে ছোট যতগুলো সংখ্যা আছে সবগুলো ছিল তাহলে -5 -4 -3 ঠিক আছে তারপরে -1 ছিল না -2 নাই -1 নাই 0 নাই 1 নাই 2 নাই তারপরে শুধুমাত্র 3 4 হ্যাঁ 1 2 3 1 না না 1 তো হয় না এই যে 1 তো হয় না 1 তো হয় না শুধুমাত্র কত বসে তুমি এখানে ঠিক আছে ইচ্ছে বড়কে পাওয়া সম্ভব ইচ্ছে বড় পাওয়া সম্ভব না তাহলে দিতে পারছো তোমাদেরকে তাহলে এটা হচ্ছে সেই নির্ণয় সেট অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালো করে পড়া নিই বুঝতে পারছি বুঝছো এটা আচ্ছা তারপর এটা দেখো আমরা দেখছি তো ভালো করে নাকি দেখো তাহলে একটা কি শিখলাম আমরা একটা শিখলাম হচ্ছে আমরা সেট তালিকা পদ্ধতি সেট গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ এখন ধরো তালিকা পদ্ধতি দেওয়া আছে তালিকা পদ্ধতি এর দিয়ে কি করতে লাগবে তোমার সেট গঠন পদ্ধতি ধরো তাহলে এরকম দেওয়া আছে একটা অঙ্ক দেওয়া আছে অঙ্ক +-4, +-5, +-6 এটা একটা সেট তোমার এখানে দেওয়া আছে
এখন এই মানগুলো তো আমরা এক্স এর সাথে তুলনা করি, যে মানগুলো তো আমরা ধরো তাহলে এক্স ওখানটাকে যদি আমি চিন্তা করি তাহলে কি দেওয়া আছে, এক্স এর ভ্যালু দেওয়া আছে +4, শুধুমাত্র 4 লিখলাম। এই থেকে কি লিখতে পারবো, এক্স স্কোয়ার করলে হতো 4 স্কোয়ার করলে কত হবে, 16। এক্স এর উপরে কিউব করো তাহলে 4 এর উপরে কিউব করলে কত হবে, 64। ঠিক আছে, আমি খেয়াল করবো পরের পয়েন্ট +4 যেমন নিচ্ছি এখানে কি নিলাম বলতো -4। এক্স এর উপরে স্কোয়ার করলে কি হবে, -24 স্কোয়ার 16 কিউব করলে হবে -60। একইভাবে আমরা কি করবো, 5 দিয়ে টেস্ট করবো। এক্স এর উপরে স্কোয়ার করলে 5 এর উপরে স্কোয়ার 25 কিউব করলে 5 এর উপরে কিউব 125। देखो -5 को আছে আমার যদি এখানে করি তাহলে -5 এর উপর স্কয়ার 25 x কিউব করলে হবে -125। তারপরে দেখো x ইকুয়াল যদি আমরা 6 ধরি, x স্কয়ার করলে হবে 6 এর উপর স্কয়ার 36, x এর উপর কিউব করলে হবে -6 কিউব মাইনাস তো মাইনাস হবে না তো, এখানে আপনি 6 দিচ্ছেন না, এখানে ছোট 6 বল তার নিচে তার মাইনাস হলো মাইনাস, এখানে মাইনাস -6 লিখতে হবে x স্কয়ার -6 এর উপর স্কয়ার 36 মাইনাস, আমি এখানে যদি শব্দগুলো খেয়াল করে বলা যাবে এর দ্বারা আসলে কি হয়েছে, বর্গ যেগুলো হয়েছে বর্গের ক্ষেত্রে হয়ে যাবে কত, 16 25 25 36 তাহলে এক্স স্কয়ারের যে বর্গটা পাইছে তুমি সেটা কত সর্বনিম্ন কত ছিল 16 আর সর্বোচ্চ কত ছিল কত বোঝা গেছে। কত থেকে কত পর্যন্ত, 16 থেকে 16 এর সমান বা 16 এর চেয়ে বড়, 36 এর সমান বা 36 এর চেয়ে ছোট। কত বোঝা গেছে। এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, যে এখানে খেয়াল করে দেখো 16 এর কি হয়েছে বলবো, 16 এর সমান অথবা 16 এর চেয়ে x স্কয়ারের মান বড়, 36 এর সমান অথবা 36 এর চেয়ে x স্কয়ারের মানটা ছোট, 16 এর সমান অথবা 16 এর চেয়ে বড়, 36 এর সমান অথবা 36 এর চেয়ে মানটা ছোট ছোট। একটা শব্দ বলছে না, একটা শব্দ দিয়েছে বলতো আমরা, আরেকটা শব্দ লিখে দেখো কিউবের শব্দ দেখো, কিউবে n বর্গ হচ্ছে 64 -64, n বর্গ হচ্ছে 125 -125, 169 কত -160। সবচেয়ে ছোট মানটা কত এখানে কত, -160। তাহলে এখানে কি আসছে -116 এর চেয়ে বড় x কিউবের মান অথবা কত এর চেয়ে ছোট x কিউবের মান হলো 60 পড়েছে। তাহলে আমরা এখানে সেটটা প্রকাশ করবো, তাহলে সেই সেটটা কি হবে দেখো, একটু খেয়াল করো এর মধ্যে কি শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, এই ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, তাহলে এই লক্ষ্য কি হবে, সাবসেটটা আমি কি লিখব বলবো, এই দুটো শর্ত পাচ্ছি, একটা হচ্ছে 16 এর চেয়ে x স্কয়ারের মান বড় অথবা ছোট, এবং কি অথবা -116 এর চেয়ে x কিউবের মান বড় অথবা 64 এর চেয়ে x কিউবের মান কিভাবে হলো, আচ্ছা এখানে বলে আছে, ঠিক আছে কথা বুঝা গেছে, আপনারা বুঝছো। আর অন্য যেগুলো আছে যেমন কোনটা আছে 2 নম্বরটা আছে, 2 নম্বরটা আমি কি বলবো, শুধুমাত্র কি লেখা যাচ্ছে 3 5 7 11, তাহলে একটু ভালো করে চিন্তা করো, এই শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে x এর মধ্যে যোগ করবে x belongs to n, সেটা তুমি কি বলবো আমাদের জন্য x belongs to n, x এর মানগুলো কি বলবো বিজোড় সংখ্যা, x কি সবগুলো বিজোড় সংখ্যা,
x কার সমান 9 এর সমান অথবা 9 এর চেয়ে 11 ছোট নাকি 11 তাহলে x 11 এর সমান অথবা 11 এর চেয়ে ছোট পরে কি বুঝতে পারছি তাহলে x কার মধ্যে বের করতেছে এর মধ্যে x কি বলতো পূর্ণিমার সংখ্যা আর x এর ভ্যালু কি 11 এর সমান অথবা 11 এর চেয়ে ছোট পরে কি বুঝতে পারছি এটা কোন নাম্বারটা দেখতে কি বলছে x এর ভ্যালু কত 1 2 3 4 6 9 12 18 আর হচ্ছে 36 তাহলে আমরা এটা কার মধ্যে দেখতে পাচ্ছিলাম 36 থেকে যদি আমরা দেখতে 1 into 36 2 into 18 3 into 12 4 into 9 অথবা কত কত 6 into 6 আমরা বুঝতে পারলাম এই যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা সংখ্যা কি ধনাত্মক সংখ্যা তার মানে এরকম মধ্যে বিলং করবে x belongs to n আর এটা কার গুণনীয় x 36 এর গুণন কার গুণনীয় x 36 এর গুণনীয় কথা বুঝা গেছে আচ্ছা 3 নাম্বারটা দেখো 3 নম্বরে কি আছে 4 8 12 16 তাহলে এটা কার গুণনীয় করব 40 এর তারপরে গুণিত লিখো 4 এর গুণিত এবং মানটা কার চেয়ে ছোট মানটা 40 এর চেয়ে ছোট 40 এর সমান তো 40 এর চেয়ে ছোট কথা কি বোঝা গেছে নাকি বুঝি নাই তাহলে আমাদের কাছে এই ক্লাসটা ছিল এটাতে আমরা কি শিখছি সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি দুটো জিনিস আমরা শিখে ফেলছি এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে এসএসসি পরীক্ষাতে অবশ্যই তুমি 1 অথবা 2 মার্ক পাবে এটা নিম্ন পাবে এটা তোমার পথে আসতে পারে অথবা এমসিকিউ আসতে পারে ঠিক আছে কি আমরা এটা আসবে এটা অতীতে অনেক